এই হচ্ছে মূল ইস্কন মন্দির। আমরা যাব এখন মায়াপুর ইস্কন মন্দিরে। তো অবশেষে পৌঁছে গেছি মায়াপুর। গতকালকে ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা পরিবারের সবাই মিলে মায়াপুর বেড়াতে এসেছি। তো বলো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আশা রাখবো যে তোমরা যে যেখানেই থাকো যাতে খুব ভালো থাকো আর সুস্থ থাকো। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। জানো, মায়াপুর এসে একটা মজার ঘটনা ঘটেছে। আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি যে আমি মায়াপুর এসেছিলাম, তখন আমি স্কুল লাইফে ছিলাম, স্কুলে পড়তাম। আর আমার বৌদি মায়াপুর এসেছে 4 বছর আগে। আর আমার কাছে তো মায়াপুর এখন একদম নতুন, কারণ ছোটবেলায় যে মায়াপুর দেখেছিলাম আর এখন যে মায়াপুর একদম পুরো আলাদা। আমি সত্যি কিচ্ছু চিনতে পারিনি। আমি যখন এসেছিলাম তখন মায়াপুরে বর্তমানে যেটা ইস্কন মন্দির, সেই মন্দিরটা তৈরি হচ্ছিল। এখন এসে দেখেছি মন্দিরটা পুরো রেডি। আর বৌদি 4 বছর আগে এলেও বৌদি কিন্তু অতটা চেনে না, হয়তো সবার সঙ্গে এসেছিল, ঘুরে গিয়েছে। এর ফলে কি হয়েছে জানো, ইস্কন মন্দির ভেবে আমরা অন্য 2-3টে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। তো একটা মন্দিরে তো একজন ছিলেন, উনি বললেন এটা ইস্কন মন্দির না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তারপরে আরো 2টো যে মন্দিরে গিয়েছি সেখানে আমরা নিজেই পড়ে দেখলাম এটা মন্দির না। সব শেষে ঘুরতে ঘুরতে অবশেষে খুঁজে পেয়েছি ইস্কন মন্দির। তো আসলে কি হয়, অনেকদিন আসেনি তো আমি নিজেই চিনতে পারিনি। আর বৌদি যে চেনে না সেটা আমার ধারণা ছিল না। আমি ভেবেছিলাম বৌদি তো আসে, বৌদি হয়তো চেনে। তবে এই হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। আমি যখন ক্লাস 8 কি 9-এ পড়তাম তখন মায়ের সঙ্গে এসেছিলাম, অনেক বছর আগেকার কথা। এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আর এখানে বৌদি খাবারের কুপন সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়েছে। বৌদিকে হয়তো দেখা যাচ্ছে না। আর এখানে মাইমা আর মাসি দাঁড়িয়ে আছে। আর এই যে শ্রেয়া। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। মানুষ মন্দিরে এসে প্রথমে ঠাকুর দেখে, আর আমরাও যে সেই পাবলিক যারা খেতে যাই আগে। নতুন বানাচ্ছে, এটা নতুন বানাচ্ছে না? এই দেখো এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি। আর এই মেয়েটাকে দেখেছো, মন্দিরে এসে ঠাকুর দর্শন করেনি, ওর খিদে পেয়ে গেছে। আপনারাও খাচ্ছেন? দেখে মনে হচ্ছে সন্ন্যাসিনী, এদিকে খিদে পেয়ে গেছে বলে আগে খাবে তারপর ঠাকুর দেখবে। ইনি আগে থেকে শুরু করেছেন যে বৌদি আমার খিদে পেয়েছে, আমাকে আগে খেতে দাও। তারপর একেবারে মিথ্যে কথা। নো গাইস। আর এই দেখো বন্ধুরা, এখন আমরা সবাই খাবারের লাইনে দাঁড়িয়েছি। কুপন কেটে লাইনে দাঁড়াতে হয়েছে। আর একবার লাইনটা দেখো কত বড়, দেখেছো? মানে আমি লাইনের শেষ দেখতে পাচ্ছি না, শুরুও দেখতে পাচ্ছি না, শেষও দেখতে পাচ্ছি না। চারিদিকে লোকে ভর্তি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে খেতে বসে পড়েছি। আর এসব জায়গায় না একসঙ্গে প্রচুর লোক খায়, যদিও আমরা একে অপরকে চিনি না, কিন্তু খেতে কিন্তু সেই ভালো লাগে। আমি যখন বিয়ের আগে আমার বাবা মায়ের সঙ্গে কামারপুকুর, জয়রামবাটি গিয়েছিলাম ঘুরতে, তখনও এইভাবেই খেয়েছিলাম। আর আজকে বৌদি যখন কুপন কাটতে যাই তখন সব কুপন শেষ হয়ে গিয়েছে, কেবলমাত্র 40 টাকার কুপনটাই ছিল। আসলে আমরা অনেকটা দেরিতে এসেছি, তাই ওই কুপনটা কেটে আমরা ভাত খেতে বসেছি। আর খাওয়া দাওয়ার কথা আলাদা করে কি বলবো, তোমরা যারা এসেছো খেয়েছো তারা তো জানোই এত টেস্ট আর এত সুন্দর হয়, মানে এক কথায় অমৃত।
ওগুলো ভালো লাগে না। আর এই দোকানে বৌদিরা কেনাকাটা করছে। তো অবশেষে মন্দির দর্শন না করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আসলে কি হচ্ছে বলতো, আমরা এসেছি অনেকটা দেরিতে। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন বাজে প্রায় 2:30। তারপর আমরা খাবারের লাইনে দাঁড়িয়েছি, ওখানে প্রচুর সময় লেগেছে। আর আমার মনে আছে একবার আমি তারাপীঠের মন্দিরে গিয়েছিলাম, তখন আমাকে প্রায় প্রতিমা দর্শনের জন্য 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আর আজকেও তাই দেখলাম, প্রতিমা দর্শনের জন্য যে লাইন সে বিশাল লম্বা। তো আমরা প্রতিমা দর্শন করিনি, কারণ ওই লাইনে দাঁড়িয়ে কটার সময় যে প্রতিমা দর্শন করব তার ঠিক ঠিকানাও নেই, আর আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তাই প্রতিমা দর্শন না করে চলে এসেছি এই সামনে যে মার্কেট আছে ওটা দেখতে। তার জন্য অবশ্য বৌদির মা আর মাসি একটু রাগ করেছে, আর এটাই স্বাভাবিক। যদি মন্দিরে এসে প্রতিমা দর্শন না করতে পারি তো একটু তো মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো চলে এসেছি। আর একটা জিনিস এবার দেখলাম, জানো, আমি এর আগে মায়াপুর গিয়েছিলাম, তখন দেখেছিলাম কিনা মনে নাই, কিন্তু আজকে দেখলাম প্রচুর মেয়ে না লেহেঙ্গা চুলি ঘাগরা চুলি পরে এসেছে। আর মায়াপুরে পুরো মার্কেটটাতে প্রচুর প্রচুর সব দোকানে মোটামুটি লেহেঙ্গা চুলি ঘাগরা চুলি যেটাই বলো সব বিক্রি হচ্ছিল। কণ্ঠে মালা ধারণ করলাম, হরে কৃষ্ণ হয়ে গেলাম, প্রভুর কৃপা পাবো এই বলে আমি কণ্ঠে ধারণ করলাম। আজকে সন্ন্যাসিনী হয়ে গেলেন, কণ্ঠে মালা ধারণ করেছেন। আর এই পাশেরটা ইনি সন্ন্যাসিনী হবেন না, কারণ ইনি ননভেজ খেতে পছন্দ করেন, ননভেজ খেতে পছন্দ করেন, সেই জন্যই ইনি সন্ন্যাসিনী হবে না, চিকেনকে মিস করবে। কিন্তু ইনি হয়ে গেছেন, তাই তো? পুরো একদম হয়ে গিয়েছে। এখন দুজনে পেয়ারা মাখা খাচ্ছে, দেখো ভালো। আমার আগে খাওয়া হয়ে গেছে, অমৃত বাবা আমার আগে খাওয়া হয়ে গেছে, আর এরা দুজন এখন খাচ্ছে। মানে পিপি 1 প্লেট নিয়েছিল, তার মধ্যে থেকে আমি পুরোটা খেয়ে নিলাম, পিপি খেলো না, কারণ আমার পিসমশাইয়ের সঙ্গে গল্প করছিল। হ্যাঁ তুই খাইবি না, বেশি খেলাম না। তো হয়ে গেল বন্ধুরা মায়াপুর দর্শন। এবার আমরা রওনা দেব, যাব বেথুয়া ফরেস্ট, তারপর ওখান থেকে সোজা বাড়ি। তবে আমরা যখন বেথুয়া ফরেস্টের কাছে পৌঁছাই, গিয়ে দেখি যে বেথুয়া ফরেস্ট বন্ধ আছে কয়েকদিনের জন্য, তাই ওটাও দেখা হলো না। আর মায়াপুরে আমি কিছুই কিনিনি, কয়েকটা লেহেঙ্গা চুলি আমার খুব পছন্দ হয়েছিল, তবে আমি নিইনি। বৌদি কিছু কেনাকাটা করেছে। এখন সবাই চা খাবে, কিন্তু আমি খাবো না, আমার ভাল লাগে না। পিপি মোট 2বার চা খাওয়া হয়ে গেল, শুধু আমি পাপড় বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। তো বেথুয়া ফরেস্ট তো দেখা হলো না, কারণ বন্ধ ছিল। তারপরে রাস্তায় নেমে পড়েছি একটা দোকানে চা খেতে। আর এই চায়ের দোকানের চাটা সত্যি বন্ধুরা খুব টেস্টি ছিল। আমি চা ভালোবাসি সেই জন্য বলছি না, সত্যি চাটা খুব ভালো ছিল। সেই স্বাদ, সেই চা, সেই স্বাদ।
সুন্দর, ডিস্টার্ব করে মেয়ে ছেলেটা। সত্যি খুব সুন্দর চাটা। 4 বছর আগে একবার খেয়েছি আর এই খেলাম, দারুন। এখানকার এই দোকানটা দেখা, এই দোকানের চা তোমরা আসলে তোমরা এখানেই খাবে। অবশ্যই আমাদের বাড়ি যাবে। তো আজকের মতো ঘোরাঘুরি শেষ। যদিও আমাদের প্রতিমা দর্শনও হলো না, বেথুয়া ফরেস্ট দেখাও হলো না, তবু যেটুকু ঘুরেছি ওতে খুব আনন্দ করেছি, কারণ পরিবারের সঙ্গে অনেক দিন পর ঘুরতে গেলাম, বেশ ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যদি কোনো বন্ধু নতুন এসে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।